যার বাবা মার স্বপ্ন ছিল এই ছেলেটা চাকরি করবে, সে আজকে কফিনে পরিণত হয়েছে। যিনি আজকে এই অবস্থা করে 6 জনের যে প্রাণহানি ঘটলো, এই 6টা পরিবার বুঝবে যে জীবনের দুর্বিষহ কষ্টরা টানা কত কঠিন। যে পরিস্থিতিতে অধ্যাপক ডক্টর এম ওয়াহিদুজ্জামান বলছেন যে এটা আসলে সরকার বিরোধী আন্দোলনের কাছে নিয়ে যেতে চাইছে, এই কারণে সকল শিক্ষকদের উপর এক ধরনের হামলা হয়েছে। কিন্তু দেশ জুড়ে সব বিশ্ববিদ্যালয়ের সব ভিসিদের এরকম করে অবরুদ্ধ করে এখনো পর্যন্ত ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় এবং টাঙ্গাইলের যে ভাসানী বিশ্ববিদ্যালয় আছে তার ভিসি দুজনেই এখনো পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় আছেন। মানে কেন এই পরিস্থিতি, কেন? আসলে খুব অল্প সময়ের পেছনের বিষয়টা একটু যদি উল্লেখ করি, যে প্রশ্ন আপনি করেছেন তার উত্তরে, যে সরকার যেটি অধ্যাপক সৈয়দুর রহমান উল্লেখ করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী একটি আন্দোলনে যখন এটি সংস্কারের বিষয় আসে এটি বন্ধ করলেন কোটা, আদালতে গেলেন, যারা এটি চায় তার অধিকার হিসেবে আদালতে গেল। আদালত একটি ঘোষণা দেওয়ার পর যখন শিক্ষার্থীরা রাজপথে আসলো, তারা তাদের যৌক্তিক একটি দাবির বিষয় উত্থাপন করলো, আদালত খুব দ্রুত 3টি বিষয় উল্লেখ করে বলল, কোমলমতি শিক্ষার্থীরা ক্লাসরুমে ফিরে যাক, উপাচার্যদেরকে বলা হলো যাতে শিক্ষার্থীরা এবং এই প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ সৃষ্টি হয় সেটির জন্য দায়িত্ব নিতে, আর একটি পরামর্শ শিক্ষার্থীদের দিল যে তাদের যে কোনো বিষয়, আদালতের দ্বার খোলা যে কোনো বিষয় নিয়ে তারা আর্গুমেন্টে যেতে পারে, বলতে পারে, আদালতের কাছে চাইতে পারে। এই 3টি পরামর্শের পরে এমনটি নয় যে ভারত অথবা মিয়ানমার বাংলাদেশে হামলা করেছে, কালকে সংসদ ডেকে সমাধান করতে হবে, এমনটি নয় মহাপ্রাকৃতিক দুর্যোগে দেশ পড়েছে, কালকে বিশেষ তহবিল গঠনের জন্য আমাদের সমস্যারে সবাইকে একই জায়গায় আসতে হবে। খুব গুটি কয়েক চাকরি, এটি কিন্তু এমন কেউ বলছে না যে আমি খুব মেধাবী, আমার গবেষণার ক্ষেত্র বাড়াও, কেউ বলছে না আমি খুব মেধাবী, আমাকে বেসরকারি পর্যায়ে আরও চাকরির ক্ষেত্র তৈরি করো, কেউ বলছে না যেখানে একটি অস্বচ্ছ জবাবদিহিতার মানে ঘাটতি রয়েছে, দুর্নীতিমুক্ত একটি প্রশাসনিক ব্যবস্থা গড়ে উঠেছে, তার মধ্যে আমি প্রতিবাদ জানাই, বলছে আমার ওখানে অংশগ্রহণ করতে হবে যেখানে দুর্নীতি এবং এক ধরনের ক্ষমতার চর্চা সেটির অংশীদারিত্ব। এবং এটিও আমি যদি বলি যে যারা আজকে বলছে কোটা এই ব্যবস্থাটি থাকা উচিত না, অর্থাৎ একটি বিশেষ সুবিধা পাবে না, আমি যদি বলি যে আজকে যারা আমরা আন্দোলন করছি, আমি নিজে মনে করি আমি এই সমাজে একজন প্রিভিলেজড মানুষ, আমার একটা চাকরি আছে, আমি বেতন ভাতা পাই, আমি প্রিভিলেজড। যেই শিক্ষার্থী আজকে বুয়েটে পড়ে, যে মেডিকেলে পড়ে, যে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে, আমি যদি আমার বিশ্ববিদ্যালয় কলেজের কথা বলি, সেই কলেজের শিক্ষার্থীর জন্য যা খরচ হয় পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীর কাছে তার তুলনায় বহু বেশি খরচ হয়। তাহলে আমি যদি বলি যে আমরা যারা আন্দোলন করছি আমি কি প্রিভিলেজড না? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমার তুলনায় বাংলাদেশে বহু লোক কি আছে না যারা আমার চাইতে কম আয় করে, অনেক বেশি কষ্টে আছে, আমি তো প্রিভিলেজড। তো যিনি এই বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তিনি যখন বলছেন যে অন্যকে বিশেষ সুবিধা দেওয়া যাবে না, অলরেডি কি আমি একটি বিশেষ সুবিধায় নাই? আমার থেকে যে কম সুযোগ পাচ্ছে আমি কি তার কথা একবারও বলছি? এবং মেধার জায়গাটি কোথায়, যে আমি বিশেষ ওই বিসিএসের এমন না যে শিক্ষা তার প্রথম চয়েস, এমন তার আপনি এগুলো স্টাডি করেন যে তাদের প্রথম চয়েস কোন জায়গাটা, পুলিশ, প্রশাসন, ট্যাক্স ইত্যাদি। তাহলে মেধার যে দায়িত্ব দাবি সেটি গবেষণা হতে পারে, বিশ্ব নাগরিক হওয়া, স্মার্ট সিটিজেন হওয়া, আমার মধ্যে অনেকগুলো দক্ষতা বৃদ্ধির বিকাশ দরকার। আমি যদি একদম লজিক্যালি বলি যে আসুন বসি, আমার স্কিল বাড়াতে হবে। এখন আমরা এভাবেও যদি বলি বাংলাদেশে আসলে কি আমি যদি চাকরি চাই, প্রবলেমটা কোথায়, যে আমার স্কিলের অভাব থাকছে, এই জন্য বিদেশ থেকে নার্স পর্যন্ত আনতে হচ্ছে। তাহলে আমার দাবিটা কোনটা হবে? আমার স্কিল বাড়াতে হবে। এই কোন সমস্যাটা এমন যে কালকে সংসদ ডেকে সমাধান করতে হবে? যিনি আজকে আবেদন করছেন, যিনি আজকে এই অবস্থা করে 6 জনের যে প্রাণহানি ঘটলো, এই 6টা পরিবার বুঝবে যে জীবনের দুর্বিষহ কষ্টরা টানা কত কঠিন। যার বাবা মার স্বপ্ন ছিল এই ছেলেটা চাকরি করবে, সে আজকে কফিনে পরিণত হয়েছে। এটা এনজয় করার মতো কোনো কারণ নাই, প্রত্যেকে আমরা এটা ব্যতীত। এখন না, সমস্যাটার যেটা আদালত বলল, অনেকেই বলে কেউ দেখছে না, অযৌক্তিক, আমরা প্রত্যাখ্যান করেছি। আদালত সে নিজের 3টি গাইডলাইন দিয়ে বলছে যে তোমরা আসো, আলোচনা করবা, আদালতে বলবা, আমরা একটা সমস্যার সমাধানের দিকে যাব। সেইখানে কালকে সংসদ ডেকে এটা সমাধান করতে হবে, অথবা আজকে মাননীয় প্রধানমন্ত্রী আবার বলছে
নিশ্চয়ই আমি আশা করি আদালতের মধ্য দিয়ে শিক্ষার্থীরা আশাহত হবে না। এটি যদি বার্তা হয়, আপনি বলছেন কমপ্লিট শাটডাউন, তাহলে এটি রাজনৈতিক না, এটি পেছনে আমি বলি জামাত জঙ্গির চেহারার ভিন্ন রূপটি সামনে আসছে না। এখানে প্রশ্ন তার হচ্ছে, যুক্তিটা কোথায়? এখানে প্রশ্নটা রেখে আমি যাই, আপনার সকল কথা শোনার পরেও এই ঘটনা এতদিন পর্যন্ত না এলেও হয়তো চলতো, যখন শুরুতে শান্তিপূর্ণ ছিল। কতদিন? আদালত কি খুব বেশি সময় নিয়েছে? না, নিশ্চয়ই না স্যার। আমি প্রশ্নটা করি, যতদিন পর্যন্ত চলছে ততদিনে খুবই শান্তভাবে এই আন্দোলনটা চলেছে, আমরা কথা বলেই হয়তো শেষ করতে পারতাম সেই ঘটনা। কিন্তু এমন কি স্যার যে আপনাদের এইরকম একটা স্ট্রং জায়গা, যে কথাটি আপনি বললেন, যে কথাটি ডক্টর এম ওহিদুজ্জামান বললেন, যে স্পষ্ট যে তোমরা যা করছো সেটার সাথে আমরা নাই, আদালত দেখবে, এই কারণেই কি শিক্ষকদের উপরে? না, এটা কিন্তু এই যে আপনি যেটা বলছেন এটা কিন্তু বলা হয় নাই, তোমাদের সঙ্গে আমরা নাই, এটা একবারও বলা হয় নাই। কোন শিক্ষক মনে হয় তার জায়গা থেকে বলে নাই যে আমি তোমাদের সঙ্গে নাই। প্রত্যেক শিক্ষক নিঃসন্দেহে, কারণ আমাদের বিশ্ববিদ্যালয়গুলো অসম্ভব রকমের শিক্ষকদের আসলে আর কোনো জায়গা নাই শিক্ষার্থী ছাড়া।